আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ এবং ভারত উভয় দেশকে অনুরোধ করব, আমরা ছোটোখাটো বিষয় নিয়ে কেন সংঘর্ষের দিকে আগাচ্ছি। এই যে জাতীয় পতাকা বিষয়টাকে কেন্দ্র করে কত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে দুই দেশ, সেটা আপনারা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। প্রথমে কি করলো, মানে আমি মিডিয়াতে যতটুকু দেখছি যে বাংলাদেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় পতাকা নিচে এঁকে এই প্রবেশ পথে এঁকে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এটা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে। এটাকে কেন্দ্র করে এবার কি হলো, ভারতের হাই কমিশন আক্রমণ করলো, সেখানে যে বাংলাদেশের পতাকা ছিঁড়ল, বাংলাদেশের পতাকা পোড়ালো। ভাই, আপনি ভারতীয় হন আর বাংলাদেশি হন, আমি আপনাদের দুই দেশের ব্যক্তিকেই আমি অনুরোধ করব, কোনো দেশের এই ব্যক্তিগত বিষয়টা নিয়ে টানাটানি করবেন না। দেখেন, আজ আপনি ভারতের পতাকা মারলেন, সে কী করলো, আমার দেশের পতাকাটাকে পোড়ালো। প্রত্যেকটা দেশেরই কিছু কিছু উইক পয়েন্ট থাকে, দুর্বল জায়গা থাকে, সার্বভৌমত্বের বিষয় থাকে। আপনারা কেন এটা করছেন? আপনি ওদেরকে মারালেন, আবার একটা মিডিয়ায় দেখলাম যে কোন রেল স্টেশনের পাশে বজরং না বুজরং, তারা আবার ওটা মারাইছে, তাদেরকে আবার গ্রেপ্তার করা হয়েছে। আমি দুই দেশেরই যারা শাসক আছে তাদেরকে অনুরোধ করব, যেমন বাংলাদেশের আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি এই মারানোর মতো, পা দিয়ে মারানোর মতো যদি বিষয়গুলো, ঘটনাগুলো ঘটে থাকে, সেগুলো মেনে নিয়ে দুঃখ প্রকাশ করুন। ওরা ছিঁড়ছে, ওদেরকেও দুঃখ প্রকাশ করতে বলি যে দুই দেশ একটা শান্তিপূর্ণ অবস্থানে আসেন। কী লাভ? রাজনৈতিক বিষয় থাকে, সেটা রাজনৈতিক বিষয়গুলো নিয়েই টানাটানি করেন। সেন্টিমেন্টাল বিষয়গুলো নিয়ে তিলকে কেন তাল করার চেষ্টা করছেন? আজ আবার একটু আগে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম ভারতীয় আপনার জাতীয় সঙ্গীত নাকি বিকৃত করে গাওয়া হয়েছে। কতটা সত্য আমি জানি না। আমি আরামবাগ টিভিতে একটু আগে দেখলাম, যেটা যদি সত্য হয় তাহলে আমার যা মনে হয় বাংলাদেশের সরকারের এ বিষয়টা খুব দ্রুতই একটা সমাধানে নিয়ে এসে, বা দ্রুত এটা খতিয়ে দেখে কিভাবে এটাকে অ্যাপোলজিস করা যায়, বা কিভাবে এটাকে বন্ধ করা যায়, বা কিভাবে এটা প্রতিহত করা যায়, সেটা দেখা। নাহলে দেখা যায় এটা রিভেন্স নিতে যে ওই সেই জাতীয় পতাকার মতো আবার কি আগুন ধরাধরি হয়ে যাবে। আমি তো দুই দেশের মধ্যে কোনো নমনীয়তা দেখছি না। দুটো দেশই মনে করেন বেয়ে যাচ্ছে, যে যার মতো বেয়ে যাচ্ছে, যে যার কাউকে কেউ ছাড় দিতে চাচ্ছে না। ভাই, রাষ্ট্রকে বলবো যে দুটো দেশের মধ্যে সম্পর্ক কখন হয়? আমরা যেমন বন্ধুত্ব বুঝি, বন্ধুত্ব মানে কি, কোথাও উঁচু কোথাও নিচু, কেউ কোনো জায়গায় ছাড় দিবে, কেউ কোনো জায়গায় ছাড় গ্রহণ করবে, এর নামই তো বন্ধুত্ব। আপনারা হয়তো বা সবাই শিক্ষিত, আমি হয়তো বা একটু অল্প শিক্ষিত, তা আমি কোথাও উঁচু কোথাও নিচু, দ্যাট মিন্স কখনো মসৃণ জায়গায় বন্ধুত্ব হয় না। মসৃণ যে জায়গাটা, সমতল যে জায়গাটা, এখানে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হয় টানাপোড়েনের মধ্য দিয়ে। তা আমার মনে হয় যে সেন্টিমেন্টাল যে বিষয়গুলো আছে, যে আমাদের দেশেও একটা জাতীয় সঙ্গীত আছে, এই জাতীয় সঙ্গীতকে কেউ বিকৃত করে গাইলে আমাদের খারাপ লাগে। খারাপ লাগে মানে চরম খারাপ লাগে। আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে, আমাদের খারাপ লাগছে, কিন্তু ওদের জাতীয় পতাকা আমার দেশের ছাত্রছাত্রী পা দিয়ে মারালো, তাহলে ওদেরও খারাপ লাগবে। আমাদের এই অনুভূতি, এই সেন্স অফ হিউম্যানিটি আমাদের নিজেদের ভেতরে গড়ে করতে হবে। এই জন্য আমি উভয় দেশকেই অনুরোধ করব, উভয় দেশের জনগণকে অনুরোধ করব যে আপনারা এভাবে নিজেদের ভেতরে বিদ্বেষ ছড়িয়েন না। প্রতিবেশীর ঘরে আগুন লাগলে সে আগুনের আঁচ কিন্তু আমার ঘরেও আসে, এটা মনে রাখবেন। গাছের একটা আপেল যদি পচা শুরু করে, ওই ভাইরাস কিন্তু বাকি সব আপেলগুলোকে কী করে, নষ্ট করে দেয়। তো এই ছোটোখাটো ইস্যু এই ইস্যুটাকে কেন্দ্র করে, এই যে জাতীয় পতাকার ইস্যু, দুই দেশের মধ্যে কী হলো দেখলেন, সংঘর্ষে, সেটা শেষ পর্যন্ত সংঘর্ষে পৌঁছাই গেল।
এখন আবার যদি এই জাতীয় সঙ্গীত ইস্যুটাকে নিয়ে উঠে পড়ে লাগেন, উভয় দেশকে অনুরোধ করব, যদি এটা ঘটনাটা ঘটে থাকে তো বাংলাদেশও স্টেপ গ্রহণ করবে, ভারত আলারাও বা এদেশের দূতাবাস দিয়ে বাংলাদেশের কাছে ডিমান্ড করবে, কিন্তু সেটা যেন আক্রমণাত্মক না হয়। আমি ভাই অল্প বুঝি, যতটুকু বুঝেছি শান্তি চাই, আমরা মূলত শান্তি চাই। কয়দিনের দুনিয়া, এর ভেতরে এত অশান্তি আর ভালো লাগে না। কেন এই কোন মস্তিষ্কের মানুষ যে এভাবে একজন আর একজনকে অবজ্ঞা অবহেলা করতে হবে? সবাইকে অনুরোধ করি, যেভাবে করে একটা পরিবেশ সৃষ্টি হয়, সেটা রাজনৈতিক ইস্যু হলে রাজনৈতিক ইস্যু সেইভাবে আপনারা হ্যান্ডেল করেন, যেভাবে হ্যান্ডেল করা যায়, যেভাবে ম্যানেজ করা যায় সেইভাবে আগান। এভাবে সেন্টিমেন্টাল করে উভয় দেশের সব জনগণকে নিয়ে টানাটানি, ছেঁড়াছিঁড়ি, এগুলো আর ভালো লাগছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।